নোবেল নোবেল পুরস্কারকে বিশ্বের সবচাইতে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়, আর যারা এই পুরস্কারে ভূষিত হন তাদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়। সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অন্যান্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন বা মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। পদার্থবিজ্ঞান, ফিন্যান্স, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি, মোট এই 6টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। নোবেল পুরস্কার মৃত কাউকেই দেওয়া হয় না। যিনি লরিয়েট হবেন অবশ্যই পুরস্কার প্রদানের সময় তাকে জীবিত থাকতে হবে। তবে অতি গুরুত্বপূর্ণ অবদানের জন্য মরণোত্তর পুরস্কারও দেয়া হয়। এই নোবেল পুরস্কার সম্পর্কে রয়েছে এক চমকপ্রদ কাহিনী। শুরুর গল্প। আলফ্রেড নোবেলের বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন বিজ্ঞানী ও প্রকৌশলী। আর্থিক অনটনের কারণে দেউলিয়া ঘোষিত হলে তিনি একসময় সুইডেন ছেড়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আশ্রয় নেন। সেখানে সমুদ্রে নিমজ্জিত বিস্ফোরক মাইন উদ্ভাবনের মাধ্যমে রাশিয়ার জার শাসকদের সুনজরে আসেন তিনি। টর্পেডো মাইন তৈরির উপরও তিনি কাজ শুরু করেছিলেন। 1833 সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন আলফ্রেড নোবেল। তার বাবা রসায়ন ও প্রকৌশলে উচ্চশিক্ষার জন্য তাকে বিদেশে পাঠিয়ে দেন। প্যারিসে পড়াশোনার সময়ই ইতালিয়ান রসায়নবিদ অ্যাসকানিও সেব্রেরোর সঙ্গে নোবেলের পরিচয় হয়। এই অ্যাসকানিও 1847 সালে আবিষ্কার করেন নাইট্রোগ্লিসারিন, যাতে বেশ কিছু উপকরণ মিলিয়ে তরল বিস্ফোরক উৎপাদন করা হয়। নাইট্রোগ্লিসারিন থেকে বিপদের আশঙ্কা জানার পরেও নোবেলের পরিবার এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে অনুসন্ধানে নেমে পড়েন। 1867 সালে নোবেলের ছোট ভাই এমিল ও আরও কয়েকজন ব্যক্তি নাইট্রোগ্লিসারিন নিয়ে গবেষণা করার সময় সুইডেনে তাদের কারখানায় নিহত হন। কিন্তু ভাইয়ের মৃত্যুতে নোবেলের এই প্রকল্প বাদ না দিয়ে বরং আরও উৎসাহের সঙ্গে কাজ চালিয়ে যান। 1 বছর পর জার্মানিতে তিনি প্রতিষ্ঠা করেন আলফ্রেড নোবেল অ্যান্ড কোম্পানি। সেখানে কারখানায় নাইট্রোগ্লিসারিনের সঙ্গে গান পাউডার মিশিয়ে উৎপাদন করেন ব্লাস্টার অয়েল। সেটা নিয়েও ঘটল ভয়াবহ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি গুদামে ব্লাস্টার অয়েল বিস্ফোরণে নিহত হন সে সময় 15 জন। তারপরও নোবেল থেমে থাকেননি। 1867 সালে তিনি তৈরি করতে সক্ষম হন ভয়াবহ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, আর সেই বিস্ফোরকের নামই ছিল ডিনামাইট। সে সময় এই ডিনামাইটের কারণে তিনি দাপিয়ে বেরিয়েছেন সারা বিশ্ব। নোবেলের এই আবিষ্কার তৎকালীন যুদ্ধক্ষেত্রে ভয়াবহ মারণাস্ত্র হিসেবে এর ব্যবহার শুরু হয়ে যায়। তারপর তিনি আরও উদ্ভাবন করতে থাকেন ডিনামাইটের চেয়েও অধিক স্থিতিশীল ও শক্তিশালী বিস্ফোরক জেলিগনাইট। নোবেলের আরও 2 ভাই লাডভিগ ও রবার্টস, যারা কাস্পিয়ান সাগরের তেলক্ষেত্র থেকে অগাধ সম্পদের মালিক হয়েছিলেন। আলফ্রেড নোবেলও সেখানেও বিনিয়োগের মাধ্যমে লাভবান হন। তার ছিল 355টি উদ্ভাবন, যার মাধ্যমে তিনি জীবদ্দশায় প্রচুর ধন সম্পদের মালিক হন। তাকে অনেকে শান্তিবাদী হিসেবে প্রচার করা শুরু করলেও জীবদ্দশায় তার মালিকানাধীন ছিল 90টি অস্ত্রের কারখানা। (1888 সাল) নোবেলের ভাই লাডভিগ মারা যান। সে সময় অনেক সংবাদ মাধ্যম ভুল করে আলফ্রেড নোবেলের মৃত্যু হয়েছে ভেবে তার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে।
প্রকাশের পরদিন পত্রিকা হাতে পেয়ে নোবেল বুঝতে পেরেছিলেন তার আবিষ্কার বিশ্বের বিবেকবান মানুষ ভালোভাবে নেয়নি। একটি ফরাসি পত্রিকায় তাকে নিয়ে লেখা হয়, মৃত্যুর সওদাগরের মৃত্যু, দ্য মার্চেন্ট অব ডেথ ইজ ডেথ, যিনি মানুষ হত্যার তড়িৎ উপায় উদ্ভাবনের মাধ্যমে হয়েছেন সম্পদশালী। তিনি ছিলেন অবিবাহিত, তার ছিল না কোনো বন্ধু, একাকিত্বই ছিল তার সর্বক্ষণের সঙ্গী। তিনি নিস্তেজ হয়ে পড়েন সেই সংবাদগুলো দেখে। তখনই তিনি মনে করেন তার বদনাম ঘোচাতে হবে। আর তাই মৃত্যুর 1 বছর আগে 1895 সালে তিনি তার অর্থের বেশ কিছু অংশ নোবেল পুরস্কারের জন্য উৎসর্গ করে যান। তার সেই রেখে যাওয়া অর্থের লভ্যাংশই আজ নোবেল পুরস্কার হিসেবে দেয়া হয়। আলফ্রেড নোবেলের সেই শেষ ইচ্ছাপত্রে লিখে গিয়েছিলেন, সেই ব্যক্তি নোবেল পুরস্কারের যোগ্য হিসেবে বিবেচিত হবেন যিনি জাতিগত সৌহার্দ্য রক্ষা, সামরিক শক্তি হ্রাস ও শান্তি প্রতিষ্ঠায় সর্বোত্তম ভূমিকা রাখবেন, শুধুমাত্র তার জন্য। তিনি নিজেকে একজন মৃত্যু ব্যবসায়ী হিসেবে পরিচিত করে মরতে দিতে পারেন না। মানুষের মনে তার সম্পর্কে সম্মানজনক ইতিবাচক পরিচয় রেখেই মরতে চান। অনেক চিন্তা করে সিদ্ধান্ত নেন তার উপার্জিত অর্থ মানব কল্যাণের কাজে ব্যয় করবেন। এরপর 1895 সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার উপার্জনের মোট 94% দিয়ে উইলের মাধ্যমে প্রতিষ্ঠা করেন এই নোবেল পুরস্কার। উইলে স্বাক্ষর করেন 1895 সালে, কিন্তু পুরস্কার ঘোষণার সার্বিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। তার এই উইল বাস্তবায়নের দায়িত্ব অর্পিত হয় রাগনার সোহলম্যান ও রুডলফ লিরজেকুইস্ট নামের 2 ভদ্রলোকের ওপর। তাঁরাই গঠন করেন নোবেল ফাউন্ডেশন। তবে মজার ব্যাপার হলো, নোবেল ফাউন্ডেশন থেকে পুরস্কার দেওয়া হলেও এই ফাউন্ডেশন নোবেল পুরস্কারের বিজয়ী নির্বাচন করে না। এই ফাউন্ডেশনের মূল কাজ হলো নোবেলের রেখে যাওয়া অর্থ সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। এখানে আরেকটি মজার ব্যাপার হলো, যে সময় নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করা হয় তখন সুইডেন ও নরওয়ে ছিল একসঙ্গে, যা পরবর্তীতে ভেঙে যায়। ফলে নোবেল পুরস্কার ঘোষণার দায়িত্ব ভাগ হয়ে যায় 2 দেশের মধ্যে। এখানে উল্লেখ্য, আলফ্রেড নোবেলের উইলে অর্থনীতিতে নোবেল দেয়ার কোনো উল্লেখ নেই। মূলত নোবেলের স্মৃতিতে দ্য ব্যাংক অব সুইডিশের দেয়া একটি পুরস্কার। পুরস্কারের নিয়ম অনুসারে প্রত্যেক নোবেল পুরস্কার বিজয়ী একটি নির্দিষ্ট অঙ্কের টাকা, একটি গোল্ড মেডেল ও একটি সার্টিফিকেট পেয়ে থাকে। তবে এই অর্থের পরিমাণ নির্ভর করে নোবেল ফাউন্ডেশনের আয়ের উপর। আর এভাবেই পথ চলা শুরু করে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার, নোবেল পুরস্কার। আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস 10 ডিসেম্বর। সেদিন নরওয়ের অসলোতে শান্তি পুরস্কার এবং সুইডেনের স্টকহোমে বাকি পুরস্কারগুলো তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। পুরস্কার ঘোষণাকারী সংস্থাগুলো হলো নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট, তারা দেয় শান্তির পুরস্কার। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স, তারা দেয় পদার্থ, রসায়ন ও অর্থনীতির পুরস্কার। সুইডিশ একাডেমি দেয় সাহিত্যের পুরস্কার। ক্যারোলিনস্কা ইনস্টিটিউট দেয় চিকিৎসা বিজ্ঞানের পুরস্কার। শতাধিক বছরের ইতিহাসে মাত্র 3 জন বাঙালি নোবেলের সম্মানজনক পুরস্কার লাভ করেছেন। 1913 সালে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, 1998 সালে অর্থনীতিতে অমর্ত্য সেন এবং 2006 সালে শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস। আশা করি ভিডিওটি ভালোভাবে উপভোগ করেছেন। লাইক বোতামটি চাপুন এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।